নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ক্লাসটি ভালো লাগে লাইক, শেয়ার করবেন। ঠিক আছে? আর শেষে কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে? ক্লাসটি কেমন লাগলো? আপনাদের একটা কমেন্টে আমার অনেক মোটিভেশন মিলে এবং আমি নতুন ক্লাস আ দিতে আপনাদের উৎসাহিত হব। ঠিক আছে? তো কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে? চলুন শুরু করি আজকের ক্লাস। কোয়েশন গুলি স্ক্রিনের মধ্যে এড করে দেওয়া হবে। আপনারা ট্রাই করবেন। যদি সলভ করতে পারেন তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে? শেষে মিলিয়ে নেবেন আনসারটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে? তো নাম্বার 1 কোয়েশ্চন দেওয়া আছে 40% অফ এ নাম্বার ইজ 320 হোয়াট ইজ দ্য নাম্বার? কি বলছে একটি সংখ্যার 40% 320 সংখ্যাটি কত? ঠিক আছে? তো 4টা অপশন দেওয়া আছে কোনটা শুদ্ধ হবে আপনারা কমেন্ট করেন যদি সলভ করতে পারেন। ঠিক আছে? 40% অফ এ নাম্বার, ঠিক আছে? 40%, হ্যাঁ? 40% অফ এ নাম্বার, অফ এর জায়গাতে আমরা কি পূরণ দিতে পারবো। ঠিক আছে? 40% অফ এ নাম্বার, আমরা নাম্বারটা জানি না। সো আমরা x ধরে নেব। ঠিক আছে? ইকুয়াল টু 320, ঠিক আছে? 40% অফ এ নাম্বার, অফ এর জায়গাতে আমরা কি ইনটু দিতে পারবো। আর এ নাম্বার একটা সংখ্যা বলছে, তো সংখ্যাটি আমরা জানি না, সো আমরা x ধরেছি। ঠিক আছে? তো 40% কে আমরা এরকম লিখতে পারবো 40/100, ঠিক আছে? ইনটু হবে x ইকুয়াল টু 320, ঠিক আছে? তো নেক্সট কি হবে দেখেন, শূন্য শূন্য কাটা যাবে আর উপরে হবে 4x, নিচে হবে কি 10 আর এখানে আছে কত 320, ঠিক আছে? নেক্সট কি হবে দেখেন 4x ইকুয়াল টু 320 ইনটু 10, ঠিক আছে? 10 মাল্টিপ্লাই হবে নিচেরটা। তো x ইকুয়াল টু কি হবে দেখেন, x ইজ ইকুয়াল টু 320 ইনটু 10 আর নিচে কি হবে 4। তো 4 দিয়ে আমরা 320 কে ডিভাইড করব, 80 হবে। ঠিক আছে? তো 80 ইনটু 10 কত হয়েছে 800, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি নেক্সট ক্লাসে আবার ট্রাই করব এটাকে আরো সহজ করে বোঝানোর জন্য। ঠিক আছে? তো 800 কোনটা শুদ্ধ হয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন দেখেন, স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে? 3 men can do a work, কি বলছে 3 men ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ, বলছে তিনজন মানুষ একটি কাজ 12 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ ক্যান 2 men ডু দ্য সেম ওয়ার্ক? এই কাজটি, সেম কাজটি দুইজন মানুষে কত দিনে করতে পারবে? ঠিক আছে? তিনজন মানুষে একটা কাজ 12 দিনে করতে পারে, সেই কাজটি দুইজন মানুষে কত দিনে করতে পারবে? ঠিক আছে? তো অপশন 4টা দেওয়া আছে, আপনারা ট্রাই করেন, যদি সলভ করতে পারেন তাহলে কমেন্ট করেন। ঠিক আছে? 3 men, দেখেন এটা হবে ম্যান ইনটু ডেজ হবে। ঠিক আছে? এম ইনটু ম্যান ইনটু ডেজ, হ্যাঁ? ম্যান ইনটু ডেজ আর এখানে আবার হবে, এদিকে হবে ম্যান ইনটু ডেজ। ঠিক আছে? তো প্রথমে দেখেন তিনজন মানুষে একটা কাজ কয়দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। ঠিক আছে? তো সেই কাজটি দুইজন মানুষে কত দিনে করতে পারবে, এখন কি হবে আমাদের ডেজ বের হবে। ঠিক আছে? ডেজ, তো 3 × 34 আর এদিকে যে 2 আছে সেটা এখানে নিচে বসবে। ঠিক আছে? লেফটে এসে নিচে বসবে, মানে 2 দিয়ে এটাকে কি হবে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ডি বের করব, 2 18 36, ঠিক আছে? ডি কত হয়েছে 18, এটা হবে 18 ডেজ। ঠিক আছে? হয়েছে? তো দুইজন মানুষে এই কাজটি 18 দিনে করতে পারবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় আমি আগেই বলেছি কমেন্টে জানাবেন। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চন দেখেন, ইফ 3/5 অফ এ নাম্বার ইজ 45, ঠিক আছে? বলছে একটি সংখ্যার 5/3 অংশ হলো 45, সংখ্যাটি কি, হোয়াট ইজ দ্য নাম্বার? ঠিক আছে? তো আমরা কি করব, আমরা 3/5 প্রথমে লিখব, 3/5 অফ এর জায়গাতে কি বলছিলাম ইনটু দিব আর অফ এ নাম্বার বলছে, তো এ নাম্বারটা আমরা জানি না, আমরা যে কোনো একটা চলক ধরে নেব। ঠিক আছে? x ধরে নিয়েছি ইকুয়াল টু কত 45, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য নাম্বার মানে x এর মানটা আমরা বের করব। ঠিক আছে? তো এখানে হবে thrice x/5 আর ইকুয়াল টু কি হবে 45, হ্যাঁ? তারপর কি হবে thrice x ইকুয়াল টু 5 পূরণ 45 হবে আর এখানে x ইকুয়াল টু কি হবে 45 ইনটু 45 আর নিচে হবে 3। ঠিক আছে? 3 দিয়ে 45 কে ভাগ করলে আমরা পাবো 15 পাবো। তো 5 পূরণ 15, 5 15 কত 75, ঠিক আছে? তো 75 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? দেখেন ভালো দিকে বুঝতে পারবেন, এত কঠিন নয়। ঠিক আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখেন, ইফ দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস, ঠিক আছে, ইজ 5:7, কি বলছে ইফ দ্য রেশিও অফ বয়েজ এন্ড গার্লস ইজ 5:7, বলছে ছেলে ও মেয়ের অনুপাত 5:7, হ্যাঁ?
and the total numbers of students is 96, how many boys are there? বলছে ছেলে মেয়ের অনুপাত হচ্ছে 5:7 আর মোট ছাত্রছাত্রী হচ্ছে 96 জন, 96। তো ছেলের সংখ্যা কত আমরা বের করব। তো দেখেন 5:7 কি দিয়েছে, 5:7। তো আমরা এটাকে কি করব, 5 আর 7 এর সাথে আমরা x মাল্টিপ্লাই করে নেব, তখন হবে 5x আর একটা হবে 7x, ঠিক আছে। 5x and 7x আর দুটোটা যদি আমরা সাম করি মানে দুটোটা প্লাস করে নেই, তখন কি হবে 96 হবে, ঠিক আছে। সমষ্টি মোট বলছে 96, তো এখানে হবে 12x ইকুয়াল টু 96 আর x ইকুয়াল টু কত হবে 8 হবে, ঠিক আছে। 12 দিয়ে 8 96 কে ভাগ করব, 8 12 96, ঠিক আছে। তো x এর মান কত হয়েছে 8। এখানে বলছে ছেলের সংখ্যা, হাউ মেনি বয়েজ আর দেয়ার। তো এখানে ছেলে কোনটা দেখেন, ছেলের প্রথমটা ছেলে, ঠিক আছে। 5x এটা হবে বয়েজ হবে, এটা বয়েজ হবে আর এটা হবে গার্লস, ঠিক আছে। তো বয়েজ আছে 5x, তো 5 ইনটু x মানে x এর মান 8 বসাবো, 5 8 40, ঠিক আছে। তো বয়েজের সংখ্যা কত হবে 40 হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 20। হ্যাঁ, দুটা সংখ্যার পার্থক্য বলছে 20, হ্যাঁ, and their ratio 7:5, what is the larger number? What is the larger number? দুটা সংখ্যার, হ্যাঁ, দুটা সংখ্যার ফার্স্টে দেখে আমরা কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, একটা 7:5, 7:5, ঠিক আছে। তো দুটার সাথে আমরা x মাল্টিপ্লাই করে নেব, 7x আর 5x। বলছে ডিফারেন্স মানে একটা আরেকটার মধ্যে পার্থক্য হচ্ছে কত 20। তো কি হবে 2x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 10 হবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার, এখানে মধ্যে লার্জার নাম্বার এটা হবে লার্জার, এটা হবে স্মলার, ঠিক আছে। তো লার্জার নাম্বার কি 7x, 7x মিন্স 7 ইন্টু x, x এর মান 10, 7 10 কত হবে 70, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর আপনারা ক্লাসে শেয়ার করবেন, শেষে কমেন্ট করে যাবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।